একবার ভাবুন তো, কাল সকালবেলা উঠেই যদি আপনি দেখেন আপনার শরীরে অনেক শক্তিশালী হয়ে গেছে, সারাদিনে কাজ করার মতো অনেক এনার্জি রয়েছে, আপনি প্রতিদিন যা কাজ করেছেন, জিম করেছেন, যে ব্যথাগুলো ছিল সেগুলো কিচ্ছু নেই, আপনার শরীর আরো কাজ করার জন্য মজবুত আছে এবং আপনার ভিতরে অনেকটা পাওয়ার অনুভব হচ্ছে। এই এত কিছুর জন্য আপনি ঘুমের আগে মাত্র 2টি সিক্রেট ভিটামিন খেয়ে ঘুমিয়েছেন। না, আমি কিন্তু ম্যাগনেসিয়ামের কথা বলছি না, যেটা সবাই বলে। আমি আজকে এমন 2টি গোপন ভিটামিনের কথা বলবো, যারা আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার শরীরের মধ্যে চুপি সারে কাজ করতে থাকে, আপনার বেশি মেরামত করে, আপনার ব্যথা কমায়, আপনার শরীরকে আরো দ্রুত রিকভারি করতে সাহায্য করে থাকে। আপনার যদি যে কোনো প্রবলেম থাকে, আপনি বডি বিল্ডিং করতে যাচ্ছেন, আপনি আরো সুস্থ থাকতে যাচ্ছেন, আপনি আরো প্রোডাক্টিভ হতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই 2টা ভিটামিন আপনার জন্য মাইন্ড ব্লোয়িং কাজ করতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিলাল আহমেদ। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। এটা কিন্তু জিমে বেশি সময় কাটানো বা দামি দামি সাপ্লিমেন্ট খাওয়ার কোনো গল্প না। এটা সঠিক সময়ে শরীরকে সঠিক জিনিস দেওয়ার একটা কৌশল। বিশেষ করে যখন আপনি গভীর ঘুমে থাকেন, তখন আপনার শরীর নিজে নিজে সারিয়ে তোলার যে একটা প্রক্রিয়া আছে, এই ভিটামিন 2টি সেই প্রক্রিয়াকে সাহায্য করে থাকবে এবং এই ভিটামিন 2টি এতটাই কাজ করে, বিশেষ করে যখন আপনি গভীর ঘুমে থাকেন আর শরীর নিজেকে সারিয়ে তুলতে সবচেয়ে বেশি কাজ করে। প্রথমে আমরা জানবো যে রাত্রেবেলা কেন আমাদের রিকভারিটা এতটা প্রয়োজন। আমরা অনেকেই ভাবি পেশি বোধ হয় শুধুমাত্র জিমেই তৈরি হয়, কিন্তু আসল সত্যটা হলো জিমে আপনি শুধু আপনার পেশিকে ভাঙেন। যখন আপনি ভার তোলেন বা কঠিন জিনিস দিয়ে ব্যায়াম করেন, তখন আপনার পেশিতে খুব ছোট ছোট ক্ষত হয়, যেগুলোকে বলা হয় মাইক্রোটিয়ার। এই মাইক্রোটিয়ারগুলো আপনার বডির মধ্যে তৈরি হয়। তখন আপনার বডি একটা জরুরি সংকেত পায় যে ওই মাইক্রোটিয়ারগুলোকে মেরামত করতে হবে এবং আরো শক্তিশালী হতে হবে। আর এই মেরামত এবং শক্তিশালী হওয়ার আসল কাজটি হয় ঘুমের মধ্যে। এই সময় আপনার গ্রোথ যে হরমোনটা আছে, এটা নিশ্চিত হয়। টেস্টোস্টেরন হরমোন ব্যালেন্সে রাখে। কর্টিসল হরমোন, যেটাকে আপনার স্ট্রেসের হরমোন বলা হয়, এটা কমে আসে। আর শরীর তখন আপনার সারাদিনে যা খেয়েছেন সেই পুষ্টি ব্যবহার করে দ্রুত মেরামতের যে কাজটা আছে এটা শুরু করতে পারে। তাহলে বুঝতেই পারছেন, এই ঘুমের মধ্যে যদি এই 2টি ভিটামিন দিতে পারেন, তাহলে আপনার শরীর আগের থেকে 100 গুণ বেশি স্পিডে কাজ করতে পারবে এবং আপনার বডিকে আরো শক্তিশালী করতে সাহায্য করে থাকবে। তাহলে ভাবুন, যদি রাতে ঘুমানোর ঠিক আগে এই 2টি সিক্রেট ভিটামিন আপনি আপনার বডিকে দেন, তাহলে আপনার রিকভারি বা সুস্থ হওয়ার প্রক্রিয়াটা কত দ্রুত এবং কার্যকর হতে পারবে। গোপন ভিটামিন নাম্বার 1, ভিটামিন ডি। অনেকে এটা কি শুধু সূর্যের ভিটামিন বলে, কিন্তু বিশ্বাস করুন, রিকভারির জন্য এর কাজ অনেক গভীর থেকে হয়। আপনার শরীরের সাথে এর হাইলি কানেকশন আছে রিকভারির। ভিটামিন ডি যা করে সেগুলো একটু পয়েন্ট আকারে বলি। পেশির শক্তি বাড়ায়, এটি সরাসরি আপনার পেশির শক্তি বাড়াতে সাহায্য করে থাকে। দ্বিতীয় নম্বরে যেটা করে সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস। এই ভিটামিন পেশি তৈরির প্রক্রিয়া, যেমন প্রোটিন সিনথেসিস, আরো সক্রিয় করে তোলে। 3 নম্বর হচ্ছে টেস্টোস্টেরন। এটি পুরুষ হরমোন। টেস্টোস্টেরন উৎপাদন এটি বাড়াতে সাহায্য করে, যা পেশির রিকভারি করতে হাইলি একটা রিকমেন্ডেশন। 3 নম্বর হচ্ছে টেস্টোস্টেরন। এটি পুরুষ হরমোন। টেস্টোস্টেরন উৎপাদনেও সাহায্য করে থাকে, যা পেশি বাড়াতে অপরিহার্য একটা ভূমিকা রাখে। 4 নম্বর হচ্ছে পেশি সংকোচন এবং মেরামতের জন্য জরুরি ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে। ভিটামিন ডি অত্যন্ত সাহায্য করে থাকে। তাহলে বুঝতেই পারছেন, আপনার পেশি মেরামত, আপনার টেস্টোস্টেরন হরমোন, আপনার কর্টিসল হরমোন, আপনার যে বডির পেশি শক্তিশালী করতে এই ভিটামিন ডির কিন্তু অপরিহার্য একটা ভূমিকা আছে। কিন্তু কখন নিতে হবে এটা কিন্তু অনেকেই জানে না। যদি আপনার ভিতর থেকে ভিটামিন ডি এর অভাব থাকে, আপনি জিমে যতই ব্যায়াম করেন না কেন, যতই আপনি এক্সারসাইজ করেন না কেন, এর ফল কিন্তু আপনি কিছুই পাবেন না। রাতে ঘুমানোর আগে ভিটামিন ডি খেলে এটা আপনার শরীরের প্রাকৃতিক যে রিকভারি প্রক্রিয়ার সাথে মিলে কাজ করে এবং আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এবার জানবো গোপন ভিটামিন নাম্বার 2, ভিটামিন সি। অনেকেরই ধারণা ভিটামিন সি শুধু ঠান্ডা কাশির জন্য, কিন্তু রিকভারির ক্ষেত্রে এটা আসলে পেশি মেরামতের জন্য খুবই জরুরি একটা ভিটামিন। এবার আমরা জানবো যে ভিটামিন সি এর কাজগুলো আসলে কি কি। নাম্বার 1, কোলাজেন তৈরি করে। ভিটামিন সি আপনার কোলাজেন তৈরি করতে সাহায্য করে, যা আপনার পেশি, লিগামেন্ট এবং টেন্ডনকে মজবুত রাখে। এগুলো হলো আপনার শরীরের যে সংযোগ, যে কানেকশন, যে টিস্যুগুলো আছে এগুলো। নাম্বার 2, এটা ব্যথা কমায়। এটি ব্যায়ামের পর কষ্টকর যে ব্যথা আপনার শরীরের মধ্যে আছে, জয়েন্টে যে ব্যথাগুলো আছে, এগুলো কমাতে অত্যন্ত একটা প্রধান ভূমিকা রাখে এবং আপনার চোট বা ইনজুরি থেকে আপনার শরীরকে সব সময় রক্ষা করে থাকে এই ভিটামিন সি। ব্যায়ামের পরে শরীরে যে ফ্রি রেডিকেল বা ক্ষতিকর জিনিসগুলো জমে থাকে, ভিটামিন সি সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। আপনার বডির মধ্যে যে ইনফ্লেমেশন তৈরি হয় সেটাকে নিষ্ক্রিয় করে এবং রিকভারিকে অনেক দ্রুত করে দেয়। রাতে ভিটামিন সি খেলে আপনার শরীর ঘুমের মধ্যে ব্যথাকে নিষ্ক্রিয় করে নেয়, প্রদাহ কমিয়ে দেয়। ফলে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি অনেকটা হালকা এবং চনমনে অনুভব করেন। এবার জানবো যে ভিটামিন ডি এবং সি একসাথে কেন খাওয়া জরুরি। আর ভিটামিন সি আপনার পেশির চারপাশের যে সংযোগ টিস্যু আছে এগুলোকে মজবুত করে এবং আপনার ভিতরে যে ইনফ্লেমেশন আছে আমাদের বডির মধ্যে, এই ইনফ্লেমেশন গুলো কমায়। এই 2টি ভিটামিন যখন একসাথে কাজ করে, তখন আমাদের শরীর পূর্ণাঙ্গভাবে রিকভারি করার সুযোগ পায়। তাহলে এখন আপনার কি করা
করণীয় এই ভিটামিনগুলো আমরা খাবার থেকে কিভাবে পাবো। ভিটামিন ডি যেমন আপনি মাছ, মাংস, দুধ, ডিম, এই দুধ জাতীয় খাবারগুলো আছে এগুলো থেকে পেতে পারে। আর ভিটামিন সি কমলা, লেবু, পেয়ারা, ক্যাপসিকাম এবং বেরি জাতীয় যে ফলগুলো আছে এগুলো থেকে পেতে পারেন। তবে বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ পর্যাপ্ত পরিমাণে এই খাবারগুলো থেকে ভিটামিন সি এবং ডি পায় না, তাই আপনার জন্য সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে। আপনি আপনার ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট নিতে পারেন, অথবা আপনি আমাদের সাথে কনসালটেশন করতে পারেন। আপনি যদি নিয়মিত জিমে যান বা সুস্থ থাকতে চান এবং সক্রিয় থাকতে চান, তাহলে রাতে ঘুমানোর আগে ভিটামিন ডি এবং সি নেওয়ার অভ্যাসটা এখন থেকে গড়ে তুলুন। সকালে ঘুম থেকে উঠে আপনি যা পরিবর্তনটা দেখবেন, আপনি যদি এটা অ্যাপ্লাই করতে পারেন তাহলেই বুঝতে পারবেন। আমার কথাতে অতটা আপনি বুঝতে পারবেন না। মানসিকভাবে আপনি ঝরঝরে একটা মেজাজে থাকবেন, একটা ফ্রেশ মেজাজে থাকবেন। আপনার সারাদিনে যে কাজ আছে, যে আপনার প্রোডাক্টিভিটি আছে, সেগুলো বাড়াতে সাহায্য করবে। এটা শুধু বডি বিল্ডিং এর জন্যই নয়, এটা শুধু বডি বিল্ডার্সদের জন্যই নয়, যে কেউ সক্রিয় থাকতে চাইলে তাদের জন্যই কিন্তু এই ভিটামিন সি এবং ডি রাতে ঘুমানোর আগে নেওয়াটা ভালো কিন্তু একটা অভ্যাস হতে পারে। তাহলে আপনি কি মনে করেন যে এই ভিটামিন সি এবং ডি আপনার শরীরের জন্য কতটা হেল্পফুল হতে পারে? এগুলো কিন্তু আমাদের কমেন্টস বক্সে জানাতে পারে। তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওগুলো প্রতিনিয়ত আমার চ্যানেলে আপনি প্রতিদিন পাবেন। পাশাপাশি বন্ধুরা, আমি ডাক্তার বিলাল আহমেদ আজকে এখানেই বিদায় দিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।